বক্তব্য আমরা কিছুটা দিয়েছিলাম আজানের আগে, এখন বাকি অংশ। তো আমি বামুনিয়াবাসীকে নিয়ে খুব গর্বিত। আপনারা আমাকে অসংখ্য ভোট দিয়েছেন, ভোট দিয়ে জয়যুক্ত করেছেন এবং ধর্ম নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। এই জন্য আপনাদের প্রতি যে আমার কৃতজ্ঞতা তা আজীবন শেষ হবার মতো নয়। আপনারা আপনাদের প্রত্যেকের বক্তব্যে আপনারা বলেছেন সুমিকে আমরা উপজেলা চেয়ারম্যান হিসেবে নয়, এমপি হিসেবে দেখতে চাই এবং ভোটও দিয়েছি এমপির ভোট, নাকি আপনারা বলছেন আর আমি শুনছি। আমাকে নিয়ে আপনাদের অনেক স্বপ্ন, এটা আমি জানি। আপনারা বিগত 14 বছর ধরে আমার পিছনে আছেন। আপনারা অপেক্ষায় ছিলেন যে সুমি নৌকা নিয়ে আসবে আর আপনারা ভোট দেবেন। অনেকে রাগ করে আমাকে বলছেন যে সুমি তুমি তো মার্কা আনতে পারো না, আমরা তোমাকে ভোট দিব কোথায়, আমাদের তো মার্কা নাই। তো এবার মার্কা নিয়ে আসছিলাম টেলিফোন, আর আমরাও ভোট দিচ্ছিলাম একদম সেই আনন্দের সাথে। এই জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞ। আপনারা আমার ভবিষ্যতের দিকে তাকিয়ে মাত্র 50 দিনের নির্বাচনে আমি অনেক বাসায় যেতে পারিনি, অনেক মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে পারিনি, অনেক ছোট ছোট বাজারে যেতে পারিনি, সবখানে বৈঠক করতে পারিনি। তারপরও এই বামনিয়া ইউনিয়নে আমি পুরো নির্বাচনে মাত্র 3 দিন এসেছিলাম, পুরো নির্বাচনে। এই 3 দিনে আপনারা যে এতগুলো ভোট দিবেন আমি কল্পনাও করতে পারিনি। ভালোবেসেছেন 14 বছর ধরে, তার প্রতিফলন ঘটিয়েছেন, এই জন্য আমি কৃতজ্ঞ। আপনারা আমাকে অনেক কিছুই বলছেন, অনেক সমস্যা নিয়ে বলছেন। হাটের ব্যাপারেও বললেন যে ফুলবাড়ি আগে একটা ঐতিহ্যবাহী হাট ছিল, পরবর্তীতে বিলুপ্ত হয়ে গেছে। বিভিন্ন সমস্যা নিয়ে বলছেন। ইনশাআল্লাহ আমি শুনি, আপনারা তো আমাকে ভোটে বানিয়েছেন, নাকি জনগণে বানিয়েছেন। জনগণের স্বার্থে আমাকে যে পদক্ষেপ নিতে হবে আমি সেই পদক্ষেপগুলো নেব। আজকে আপনারা আমাকে জয়ের মালা পরাচ্ছেন, কিন্তু আমার ইচ্ছে হচ্ছে আমার সামর্থ্য থাকতো আমি প্রত্যেকটা মানুষকে জয়ের মালা পরাতাম। কারণ আপনাদের ভোটেই জয় এসেছে, আপনারাই শক্তি, আপনারাই আমার প্রেরণা। আমি ভেঙে পড়িনি শুধু আপনাদের জন্য। আমাকে অনেকভাবে হামলা করা হয়েছে, আমাকে ষড়যন্ত্র করা হয়েছে আমার পিছনে, বিভিন্ন ভাবে খালি সুমি ঠেকাও আন্দোলন করা হয়েছে। কিন্তু আমার সাধারণ জনগণ আপনারা বলেছেন সুমির সাথে আমরা আছি, সুমির কোনো ভয় নাই। আপনারা আমাকে বলেছিলেন এই বামনিয়াতে প্রমাণ, আপনারা বলেছেন সুমির জন্য কোনো মেম্বার চেয়ারম্যান লাগবে না, সুমির জন্য সাধারণ মানুষই যথেষ্ট। এই কথাটি আমি খুব গর্ব করছিলেন, সুমির মেম্বার চেয়ারম্যান লাগে না, সুমির সাথে আছে সাধারণ মানুষ। আজকে এই জয়ের মালা তাদের। এখানে আমার কোন ভ্যানওয়ালা ভাই আছেন? আছেন কি? আইসেন, একজন আইসেন, একজন আইসেন। অটোওয়ালা ভাই আছেন? অটোওয়ালা ভাই আছেন নাকি রে? পাঁচখান মালা, এই 5খান মালা আমার জন্য নয়। এই মালাগুলা যারা আপনারা নিঃস্বার্থ ভাবে এই নির্বাচন করছেন, এই নির্বাচন এটা ফাঁকা হোক, দুই সাইডে যান, তো এই নির্বাচনটা যারা আপনারা করেছেন অতি সাধারণ মানুষ, তাদের জন্য কিন্তু এই জয়ের মালা। আমি আগে মালাগুলো তাদেরকে পরাই দিই। এই মালাটা যারা দিছে আমার মনে হয় সর্বশ্রেষ্ঠ মালা আমি পাইছি, কারণ এই ফুলটা আমার পছন্দের ফুল। ধন্যবাদ। ভালো করে ভিডিও করেন।
তালি হবে তালি হবে মাথা তুলি যে আপনার শুনতে বাচ্চাটা কি আজকে আপনার সবাই আমার মন খারাপ করেন নাই তো? হ্যাঁ, কেন বলছি? আমার এখন সরে যাবো পাশের কথা বলি শুনেন। আমাদের প্রস্তুতি নিয়েছিলাম, প্রস্তুতি নেই নাই। তখন আমি সবচেয়ে বেশি কাছে পাইলাম কাদেরকে? আমার যে ভাইগুলা ভ্যান চালায়, যে ভাইগুলো অটো চালায়, এরা করছে কি ওই ভ্যানের মধ্যে প্রচার করছে মার্কা কিন্তু টেলিফোন। আমি তাদেরকে চা খাওয়াইনি, আমি তাদেরকে কিছু দিতে পারিনি, কিন্তু তারা নিঃস্বার্থ ভাবে প্রচারণা প্রতিদিন চালাইছে, ভ্যানে প্যাসেঞ্জার নিছে আর বলছে মার্কা কিন্তু টেলিফোন। এই জন্য আজকে জয়ের মালাটা তাদেরকে পড়ালাম। আমরা মন খারাপ করেন তো সবাইকে পড়াইতে পারিনি, তবে আমার মা বোনরা যে আছেন তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ যে এখানে আমার একজন চাচি এসে একটা ফুল দিই এসব এসে একজন মহিলা মানুষ থেকে এখানে এসে। তো আজকে এই বিজয়টা আপনাদের। আমি শুধু উপজেলা চেয়ারম্যান নই, আপনারা উপজেলা চেয়ারম্যান। আমি এই বামনিয়া ইউনিয়নে খুব বিভ্রান্তির মধ্যে পড়েছিলাম। আমি দেখলাম যে এখানে মাথা মাথা মানুষগুলা আমার সাথে নাই। তখন আমি ভাবলাম দেখি তো আমার জনগণ 14 বছর তো তাদেরকে ভালোবাসলাম, আমি তো দল দেখিনি, মত দেখিনি, ধর্ম দেখি নাই, তারা কি করে। তখন আমি এখান থেকে একটা স্লোগান শুনতে পেলাম। সেই স্লোগানে আমার সাধারণ জনগণ বললো সুনিয়াপাড়ার মেম্বার লাগবে না, চেয়ারম্যান লাগবে না, সুনিয়াপাড়ার জন্য সাধারণ মানুষ যথেষ্ট। সত্যি সেদিন আমি খুব গর্ববোধ করেছিলাম যে আমার মানুষগুলো আমি সত্যি ভালোবাসি। এই ইউনিয়নে কিন্তু খুব বড় বড় মাথা আমার নাই, কিন্তু অনেকগুলো মাথা আছে যারা প্রমাণ করে দিছে সুবির জন্য তারাই যথেষ্ট। তা আমার প্রিয় বামনিয়াবাসী, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা কখনোই শেষ হবে না। ফুলবাড়িবাসী, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ হবে না। আপনারা অফিস নিয়েছেন, আমার বড় ভাই সে অফিস নিয়েছে, খুব বেশি খরচও আমি তাকে দিতে পারি নাই, কিন্তু আপনারা আনন্দ সহকারে এই ভোটটা করেছেন। এই জন্য আপনাদের প্রতি আমি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমার প্রিয় বামনিয়াবাসী, আপনি এভাবেই আমার পাশে থাকবেন।
আমাদের স্বপ্ন শুধু উপজেলা চেয়ারম্যান নয়, আমরা এই জায়গায় থেমে থাকতে চাই না। আজকে আমরা এত কাজ আমি করতে পারবো না। হয়তো আপনারা আশা করবেন আমারও খুব কষ্ট হবে। আপনারা প্রস্তুতি নেন, সামনের নির্বাচনে আমরা আবার ভোট করবো নাকি? আমরা সংসদ নির্বাচনে অবশ্যই আমরা নির্বাচনের প্রস্তুতি নিব নাকি? পাশে থাকবেন তো? আমার মনে হয় যে কয়টা ভোট আমরা পাই নাই ভালোভাবে দায়িত্ব পালন করতে পারি এবং জনগণকে কিছু না কিছু দিতে পারি নাকি? তবে মান অভিমান করবেন না। আমি প্রতি সপ্তাহে হয়তো অন্তপক্ষে একবার আপনাদের বাজারের মধ্যে যাব, আপনাদের সঙ্গে বসে চা খাওয়াবেন না খাওয়াবো বলেন? আচ্ছা, চা খেয়ে যাব, যার সাথে পেঁয়াজ রাখেন। এক সপ্তাহে একবার এখানে আমি এসে আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে যাব এবং মত বিনিময় হবে। আর গাড়িটা তো আপনাদের নাকি? গাড়িতে কে কে ডোমার যাবেন হিসাব করে থাকুন, লিস্ট করে থাকুন। মাঝে মাঝে দুই একদিন চলে যাবেন ডোমার, খাবো দেখবে চাটা খাই আরো চলে এসেন গাড়িতে তোমার নাকি? তো আমাদের এই সম্পর্কটা যেন আজীবন থাকে। মান অভিমান করেন না। কি দিতে পারবো কি দিতে পারবো না এগুলো আমি জানি না, বরাদ্দ আমি শুনেছি খুব কম। তারপর আমি চেষ্টা করবো আপনাদের উন্নয়ন দিতে, আপনাদের বিপদগুলোতে আপনাদের পাশে থাকতে। সবাই পাশে থাকবেন তো? হ্যাঁ, ইনশাআল্লাহ। এটা বেশি হারে পাশে থাকবেন নাকি সবাই? ঠিক আছে। আর আরেকটা আপনাদের অনুরোধ করি, আমি জানি আপনারা অনেক ত্যাগ স্বীকার করে টেলিফোনের ভোট করেছেন, কিছু মানুষ অন্য প্রার্থীর ভোট করেছে। যেহেতু আপনাদের এটা গণতান্ত্রিক দেশ, করতেই পারে, আপনারা তাদেরকে কোনো বিরূপ মন্তব্য করার দরকার নেই। তারা যা করছে ভুলে করছে। তারা অনেককে আমি জানি, তারা অনেকে টিটকারি মারছে, অনেকে অনেক কিছু বলছে, অনেক হাহুতাশ করছে, অনেক কথা বলছে। বললাম না, এই বামিয়া কাছারিতে এক প্রার্থী এসে বলে গেছে আমার বিয়ে হয় নাই, ফুলবাড়িতে এসে বলে গেছে আমার নাকি বিয়ে হয় নাই। তো আমি আপনাদেরকে বলে গেলাম না যে আমার ফুফা শ্বশুরের বাড়ি এখানে, যে প্রার্থী বলছে আমার বিয়ে হয়নি তাকে একটু ধরে যান কষ্ট করে আমার ফুফা শ্বশুরের বাসায়, একটু চা খায়া নিয়ে আসেন, আমার ফুফা শ্বশুর বাড়ি দেখুন। আর ফুফা শ্বশুর যদি থাকে তাহলে স্বামীও থাকবে নাকি? তো অনেক কিছু হয়েছে এই সুমিকে নিয়ে, তারপর আপনার পাশে ছিলেন। বামনিয়ার কাচারিতে আমি গেলাম ইউনিয়ন পরিষদে, এক মহিলা আমাকে বলছে আপু আমরা ঠিক করছি আপনাকে ভোট দিব। তা আমি বললাম সমস্যা কোথায়? বলছে আপু আপনি বিয়ে করেননি কেন? তা আমি বললাম কে কয়া গেল? বলছে কিছুক্ষণ আগে একটা প্রার্থী আসতে পারলে হয় কে গেল আপনি নাকি বিয়ে করেন নাই। তা আমি কইলাম আমার ভাই তো একটা বড় ভাই আছে, দায়িত্ব পালন করে নাই, এই জন্য আমার বিয়ে হয় নাই। তা আমিও মজা করে কইলাম। তো এরকম অনেকগুলো অপপ্রচার করছে, তো সব অপপ্রচারের জবাব আপনারা দিয়ে দিচ্ছেন। এখন আর আমাদের কাউকে নিয়ে কোনো বিতর্ক নাই, আর পিছনে কি করে করবো? আমাদের সামনে আগাতে হবে, তাই না? সামনে আমাদের এমপি নির্বাচনে কাজ করতে হবে, যেহেতু আপনারা আমাকে এমপি হিসেবে দেখতে চান। কাজেই এখন থেকে আপনারা প্রস্তুতি নেওয়া শুরু করেন। ইনশাল্লাহ আমরা যেহেতু মাত্র 50 দিনে উপজেলা চেয়ারম্যান নিয়ে আসতে পারছি, আমরা এমপিও নিয়ে আসতে পারবো নাকি? বিশ্বাস করা যায় আমরা? ওরে বাবা, বাংলার মানুষ চলে আসছে নাকি? হ্যাঁ, ওরে আল্লাহ, বাংলার খেলা হবে এখন, বামনিয়াও চলে আসছে খেলা হবে। আচ্ছা, আমরা তো খেলতে জানি, আমরা গোল করতে জানি, আমাদের প্লেয়ার সবাই শক্ত, কাজে আমাদের ভয় নেই। আছে ভয়? আমরা কি দুর্বল টিম? আমরা সবচেয়ে শক্তিশালী টিম। আমরা 10,000 ভোটে জিতছি, 100 ভোটে নয়, 200 ভোটে নয়, আমরা প্রায় 10,000 ভোটে জিতছি। আজকে যদি আমার ভাইগুলো সান্তাহারে ধান কাটতে না যাইতো, আমরা প্রায় 20-25 হাজার ভোটে জিততাম। এক ভুট্টাপুর ইউনিয়ন থেকে আমার ভাইরা ধান কাটতে গেছে 10,000, কেকদিবাড়ি থেকে গেছে 3,000, গোমনাদি থেকে 5,000। এতগুলা ভোটার যদি বাইরে ধান কাটতে যায়, তারপরেও যদি আমরা এতগুলা ভোট পাই,
ওরা থাকলে আমরা 300 টাকা একদিনের হাজিরার টাকা খরচ করে আমাকে ভোট দিয়ে গেছে, টেলিফোনে ভোট দিয়ে গেছে। তাদের থেকে আর বড় ভোট কি কেউ করছে বলেন? তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ এবং পুরোপুরি সবার প্রতি আমি খুব কৃতজ্ঞ। আমি আপনাদের বলছি যে আমার সভাপতি, কারণ এই বিজয়টা আপনাদের জন্য সম্ভব হয়েছে এবং আপনাদেরকে সাথে নিয়ে আমি আগাতে চাই। সামনে নির্বাচন পর্যন্ত কোনো মানবে যায় না। সুমির যদি কোনো ভুল ত্রুটি হয় সামনে পাবেন, আপা এটা ভুল হচ্ছে, এটা ঠিক করে নাও। আমার চাচারা করোন বেটি তুই কিন্তু ভুল করেছিস, এভাবে বুঝতে পারবে। আমি কোনো মন খারাপ করবো না, কারণ আমি আপনাদের কাছে শিখি, আপনাদেরকে ভালোবাসি এবং আপনাদের ভালোবাসা নিয়ে আমি আগাতে চাই। কথা দিলেন তো, অভিমান করবেন না? আপনাদের প্রোগ্রাম হয়েছে তো? তোমারে কয়েকটা ষড়যন্ত্রকারী, কয়েকটা মাস্তান গুন্ডা তারা হামলা করার চেষ্টা করছে। তোমার সবাই কিন্তু না, কয়েকটা মাস্তান সন্ত্রাসী যারা জনগণের মনের মধ্যে জায়গা করতে পারে নাই, তারা হামলা করবে। ঠেকাইতে পারছে? পারছে কি? এখন পালে বেড়াচ্ছে নাকি? তো এখন ওই যে মামলা হয়েছে, আমাদের নির্বাচন অফিস থেকে মামলা করেছে, এখন তারা পালে বেড়াচ্ছে আর বলতেছে আমরা ডোমারবাসী অ্যাটাক করছি। আরে ডোমারবাসী যদি অ্যাটাক করতে তাহলে গোটা ডোমার ভাগা হয়ে গেলে নাকি? ওই কয়টা মাস্তান যেগুলো ডোমারের নাম ভাঙে ডোমারকে দূষিত করতে চায়। আরে আমি গেছি, আমাকে আমার সঙ্গে ছিল ডোমারের মানুষ, ভোটের রেজাল্ট পর্যন্ত নেওয়া পর্যন্ত ডোমারের ভাইগুলো আমার পাশে ছিল। ওই যে মাস্তান কয়টা আছে, ডাকাত কয়টা আছে, এগুলো নিজে জিতে নাই, তোমরা মাথা খারাপ হয়ে তোমরা হচ্ছে তাল কাটাল হারে ফেলে তাও কুড়াল নিয়ে এসেছে হামলা করবে। তো আমরা কিন্তু সেখান থেকেও আমাদের বিজয় ছিনাই নিয়ে আসছি নাকি? আপনারা সন্তুষ্ট তো? সন্তুষ্ট আছেন? তো আমরা কিন্তু পরের বার এই শুধু 10,000 ভোটে জিতবো, আরো বেশি ভোটে জিততে চাই নাকি? ইনশাল্লাহ আমরা এরপরে আরো বিপুল ভোটে জয়ী হব, কিন্তু আমাকে আমাদের মনের মধ্যে রাখবেন। আর আমার দিকে তাকাই হলেও যারা আমাদের ভোট করে নাই তাদেরকে ক্ষমা করে দিয়েন। তবে যারা আমার জন্য রক্ত দিয়েছেন, যারা আমার জন্য শ্রম দিয়েছেন, তাদের মূল্যায়নটা আমার কাছে সবসময় থাকবে। আমি যত করেই যাই না কেন তাদের কথা আমি কখনো বলতে পারবো না। ঠিক আছে? সবাই ভালো থাকেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আর হিন্দু আমার মা বোনরা যারা আছেন তাদেরকে জানাই আদাব এবং আপনাদেরকে নিয়ে আমি গর্ববোধ করি যে আপনারা সুমির কষ্টের দিকে তাকিয়েছেন, এই ধর্ম ভিত্তিতে ভোট দেন নাই, মানুষ ভিত্তিতে ভোট দিয়েছেন। সবাই ভালো থাকেন। তাহলে আজকের মতো উঠলাম নাকি? দোয়া রাখেন। মিছিল হবে নাকি? ও আচ্ছা, মিছিল হবে, চলেন মিছিলে যাই। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ চলছিল রাকিব সাউন্ড সিস্টেম পাঙ্গা পেশিয়া বিরাট। যে কোনো অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন। ধন্যবাদ। আপনারা সকলে মিছিলে অংশগ্রহণ করুন। ধন্যবাদ।